এবং তারেক রহমানের সরকারটা যাতে ইউনূস সরকারের এক্সটেনশন না হয়। ওই ডাস্টবিন সরকার বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আপনার মৃত্যু ভয়ের যে ৩ ঘন্টা বা ৪ ঘন্টা। ও আচ্ছা, যেটা বলছিলাম হ্যাঁ, যে ইন্ডিয়াতে এসে আমি এটা লিখলাম। লেখার পর পরদিন তো এটা কলকাতায় একদম ইয়ে হয়ে গেল, মানে হট কেক হয়ে গেল। তালেবানদের হাতে বন্দি, আমি বুঝলাম মৃত্যু ভয় কী। তখন দূরদর্শন থেকে আমাকে আমন্ত্রণ জানানো হলো। তারপরে তারা টিভি একটা আমন্ত্রণ জানানো হলো আমার আবার কথা শোনার জন্য। তখন ওইখানে আবার ২টা ৩টা ইন্টারভিউ দিয়েছিলাম। তারপর বাংলাদেশে চলে এসেছি এই। আমি ওইখান থেকে আমি যখন আ কলকাতা সরি পাকিস্তান ছেড়ে দিচ্ছি, তখন আমি ওই ডেসপাচ দিয়েছি যে আমাকে বন্দি করা হয়েছিল এবং এই ঘটনা। মানে ইন্ডিয়ার পেপারে লেখার আগে বাংলাদেশী পেপারে লিখেছি। তখন আমি আজকের কাগজের জন্য কাজ করতাম, ডেইলি আজকের কাগজ। যদি এটা নিয়ে কোনো বায়োপিক তৈরি হয়, তাহলে আপনি আপনার চরিত্রে কাকে দেখতে চান? হায় আল্লাহ! আমি তো এই যে আমি এটা লিখেছি ঐদিন। আমি 'দম' সিনেমা দেখতে গিয়েছিলাম। আমি সিমিলারিটি পাচ্ছিলাম। ওর যে মৃত্যু ভয়, যে 'দম' সিনেমার নায়ক যেভাবে গ্রেপ্তার হলো এবং তার যে মৃত্যু ভয়, সেই অনুভূতিটা আমার মধ্যে চলে এসেছিল তখন সিনেমা দেখতে, দেখতে। কিন্তু ওর 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 ইয়েটা তো ডিউরেশন তো অনেক লম্বা। আমার তো একদিনের কাহিনী। হ্যাঁ, একদিনের কাহিনীও চিত্রায়ন করা যায় যে আপনি তো সাংবাদিক, সে তো সাংবাদিক ছিল না। হুম, সাংবাদিক একটা মানুষ, সে রিপোর্টিং করতে গেল, গিয়ে হুম, এরকম আটকে হুম, পড়ে এবং অ্যা কোনো স্টোরি যদি ২ ঘন্টার হয়, আপনি দেখবেন যে বিদেশি সিনেমাগুলো কিন্তু ১-১.৫ ঘন্টারই হয়, ১.৫ ঘন্টা ২ হুম। ঘন্টারই হয়। ১.৫ ঘন্টায় কিন্তু আপনি করেন, আমি হেল্প করব। না, আপনি কাকে দেখতে চান যে আপনার চরিত্রে অভিনয় করবে এরকম? আমার চরিত্রে বাংলাদেশী নায়ক তো আমার মধ্যে দেখি না আমি কাউরে। নতুন কেউ হতে পারে। মানে পুরনো কাউকে দেখেন না। পুরনো কেউ দেখছি না। অলরেডি একটা করে ফেলছে। এই যে নিশো করে ফেলছে। নিশু করে ফেলছে। ও নিশোর সাথে আমার অনেকটা হতো আরকি, মিল হতো। নিশু আমার পছন্দের। ওর সাথে জিমে মাঝে, মাঝে দেখা হয়। না, নিশো আমারও খুব পছন্দের। হুম। সো সে সে তো করে ফেলছে সে কোনো অলরেডি। আর হবে না। একই জিনিস তো আর বারবার হবে হয় না, না। বা আমার কাঠামোতে মিলে এরকম সাকিব খান আছে, কিন্তু তাকে আবার এই ধরনের ক্যারেক্টারে যায় না। সাকিব খান পারবে আমার মনে হয়। সাকিব খান আসলে এমন একটা ট্যালেন্টেড মানে ছেলে। সে না, তাকে আপনি দেখছেন সে কোন ফরম্যাট থেকে কোন ফরম্যাটে চলে আসছে। করলে সে করতে পারে, অসুবিধা নাই। সে কিন্তু করতে পারে। শাকিব খানের সাথেও আমার জিমে দেখা হয় মাঝে মধ্যে। হতো, এখন সে ওই জিমে যায় না। আ তারপরে সাকিব খানের সাথে আমরা একটা যোগাযোগ করতে পারি এটা একটা নিয়ে যে পার্টিতে দেখা হয়েছে, ২ একটা পার্টিতেও দেখা হয়েছে। ভালো, ওকে আমি পছন্দ করি। ওদের সবাইকে পছন্দ করি আমি এদের। শাকিব খান করতে পারে। তো না, সে ভালো হয় আরকি। আমি একটু ওই একটা জিনিস নিয়ে আমি প্রায় শেষ দিকে চলে আসছি। গল্পগুজব এরা করতে বেশিক্ষণ দেয় না। তাড়াতাড়ি শেষ করতে বলে। পডকাস্টটা আসলে একটু লম্বাই হলে ভালো হয়। তো ওই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আপনি ২০০৩ এ যে ইরাকের যুদ্ধের সময় যে কভার করছিলেন, যে কভারটা ছিল, ওইটা কিন্তু আমার মনে আছে খুব স্পষ্ট। তখন দেখতাম যে একটা মানুষ, আপনি খুব মানে সুপুরুষ আমার কাছে মনে হতো আরকি। এখনও আপনি সুপুরুষ। একটা সুপুরুষ একটা মানুষ ওই ইরাকের বোম্বিং হইতেছে। ইরাক যুদ্ধ তো ভয়াবহ একটা ব্যাপার ছিল। নো ডাউট। আমি বলছি, এই লোকের কি কোনো কাজ নাই? তখন আমার মনে হয় আমি সম্ভবত মাস্টার্স পাস-টাস করেছি। আমি একটা কলেজ-টলেজে মনে হয় পড়াই বা এরকম কিছু একটা। যে এই লোকের মানে এত সাহস দেখায় কি লাভ? একটা বোম লাগলে তো সে মারা যাবে। ওইটা আমাকেও অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে। আমার এডিটর ছিলেন কাজী শাহেদ আহমেদ। উনি ওইটাতেই দিয়েছেন যে, "তুমি আফগানিস্তান করেছো, তোমার সে অভিজ্ঞতা হয়েছে, তুমি এটাতে যাও।" তো উনি আমাকে চয়েস করেছিলেন। আমার মনে হয় যে খুব হাসি পায় আরকি। আমার এক কলিগ বলছিল, আমি যখন বাগদাদ থেকে এসেছি, বলে যে, "আমার আম্মা বলতেছিল যে, এই ছেলেটাকে এখানে পাঠানো কি কাজ হয়েছিল? তোমার এডিটর, সে একটা কর্নেল মানুষ, সে নিজেই যাইতে পারত।" আপনার প্রোগ্রামের শেষের দিকে আমি এবার একটু অন্য একটা প্রসঙ্গে আসি। একদম শেষ করে ফেলব। যে আ আপনি তো ক্ষমতাকে প্রশ্ন করেন। করি, ক্ষমতাকে প্রশ্ন করেন, করি, ক্ষমতার সবসময় সাথে করব। যুদ্ধ করেন। তো বর্তমান যে সরকার, হুম, বর্তমান সরকারকে প্রশ্ন করার সময় হয়নি এখনো। না। কিন্তু তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো অ্যাডভাইস আছে? খুবই গুরুত্বপূর্ণ অ্যাডভাইস, ধরেন খুব সারমর্ম আকারে যে এইটা করা একটাই উচিত। অ্যাডভাইস আছে, তারা যাতে ইউনূসের এক্সটেনশন না হয়। ইউনূসের শাসনের এক্সটেনশন, যেটা আমি বলছিলাম, বারবার বলছি। শেখ হাসিনা 1/11 এর এক্সটেনশন ছিল, যার পরিণতি সে ভোগ করেছে। এবং তারেক রহমানের সরকারটা যাতে ইউনূস সরকারের এক্সটেনশন না হয়। ওই ডাস্টবিন সরকার বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশের মানুষ দেখতে চায় একটা ঐক্যবদ্ধ সমাজ, ইনক্লুসিভ সোসাইটি, যেখানে সাম্য থাকবে, যেখানে আইন থাকবে, বিচার থাকবে, যেখানে মানুষ নির্ভয়ে বসবাস করতে পারবে। আজকে বাংলাদেশের প্রতিটি গ্রামে আপনি যান, কোনো না কোনো পরিবারের লোকজন আ আতঙ্কে আছে, ডিসপ্লেস আছে, হ্যাঁ? ইন্টারনালি ডিসপ্লেস পিপল এগুলা, হুম? এখন আপনার বাড়ি যেখানে, আপনি সেখানে থাকতে পারছেন না। আপনি অন্য জায়গায় আছেন। আপনি দেশের মধ্যে আছেন কিন্তু অন্য জায়গায় আছেন। আর কোনো ব্যক্তি আছে দেশ পালিয়ে গেছে।
সো এই যে সোসাইটির যে এই যে একটা চাওয়ার সৃষ্টি হয়ে আছে, এটা যতদিন ঠিক না হবে, আমরা যত ঐক্যবদ্ধভাবে যদি রাষ্ট্র বিনির্মাণ না করি, আমরা সামনে এগোতে পারবো না। আমাদের প্রতিদ্বন্দ্বীরা অনেক বেশি এগিয়ে যাবে। অনেক আমি মানে এই কথাটা অনেক ইম্পর্টেন্ট। আমরা অনেক কথা আরও বলতে পারতাম। আনিস ভাই, আপনার সাথে আপনাকে অনেক ধন্যবাদ যে আমার এই শোটাতে কিছু প্রিয় অপ্রিয় প্রশ্ন, আমার মনে হয় যে প্রিয় অপ্রিয় মিলিয়ে কোশ্চেন করছি। না, আপনি অপ্রিয় প্রশ্ন আপনি তেমন ছিল প্রিয় না। মানুষ দেখে আপনাকে অপ্রিয় প্রশ্ন কম করা হয়েছে। তবে ফিল্মটা নিয়ে আমরা খুব সিরিয়াস।